পুলিশ পেটালো পুলিশ চাকরি প্রার্থীরাই। ধুন্ধুমার সুরেন্দ্রনাথ কলেজ পরীক্ষা কেন্দ্র অব্যবস্থার অভিযোগ তুলে চলল অবাধ ভাঙচুর। তাণ্ডব ঠেকাতে গেলে পুলিশ এবং স্থানীয় মানুষের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। শেষে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরা কলকাতা পুলিশের কনস্টেবল পদপ্রার্থী, এসেছিলেন লিখিত পরীক্ষা দিতে, আর সেখানেই ধুন্ধুমার। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজে সিট পড়েছিল প্রায় 2000 চাকরি প্রার্থী। পরীক্ষা পর্ব মিটতেই বিপত্তি। অভিযোগ, এতজন পরীক্ষার্থীর জন্য ঠিকঠাক বন্দোবস্তই ছিল না কলেজে। ডকুমেন্টসগুলো ব্যাগের মধ্যে সবাই ছিল, ভোটার আইডি কার্ড, কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, যেগুলো আধার কার্ড ভোটার কার্ডে বানানো যাবে, ওগুলো বানানো সম্ভব নয়, সেগুলো জলের মধ্যে রেখে দিয়েছে। শুরু হয় তাণ্ডব। কলেজ চত্বরে অবাধে ভাঙচুর চলে। অভিযোগ, উত্তেজিত বিক্ষোভকারীদের সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, মারপিট। একটা গ্রুপ তারা তাদের প্রথম থেকেই ইন্টেনশনটা ছিল যে ভাঙচুর চালাবো বা কোনো ক্ষতি করব। আমাদের কলেজে যেখানে ব্যাংকের কাউন্টার আছে, যেখানে ছাত্রছাত্রীরা টাকা পয়সা জমা দেয়, সেখানে পর্যন্ত সিপিইউ ভাঙচুর করে মনিটর থেকে শুরু করে সবকিছু ওরা তছনছ করে দিয়ে। অভিযোগটা করছে সেটা বোধহয় আমার মনে হয় ভিত্তিহীন। কেন কখনোই এত পরীক্ষা হয়েছে এই সোমনাথ কলেজে, কখনো কোনো কিছু চুরি যায়নি বা মিসপ্লেসমেন্ট হয়নি। পরীক্ষা কেন্দ্রে মোতায়েন পুলিশ কর্মীদের তখন হিমশিম অবস্থা। বিক্ষোভকারীদের তাণ্ডব ঠেকাতে ময়দানে নামেন কলেজের কর্মী এবং স্থানীয় মানুষজন। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পরীক্ষা দিতে এসে যদি ভবিষ্যতে এরম পুলিশ বাহিনী, এরম ক্যাডার যদি আমাদের পশ্চিমবাংলায় নামে, তাহলে খুব দুর্ভাগ্যজনক। পুলিশে চাকরির জন্য চাকরি প্রার্থী হিসেবে পরীক্ষা দিতে এসছেন, তারাই কিন্তু পুলিশের ওপরে আক্রমণ করলেন, এমনটাই পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বা কলেজের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। অপরদিকে এই চাকরি প্রার্থীরা তারা কিন্তু যে অভিযোগ করছে যে সঠিক অ্যারেঞ্জমেন্ট না থাকার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। এদিকে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে শালিমার কোল ডিপোতে ধুন্ধুমার। ফিরল 2 বছর আগের আতঙ্ক। পরিবহন সংস্থার অফিসে বাঁশ নিয়ে হামলা, ভাঙা হলো সিসিটিভি। শিবপুর থানা অভিযোগ দায়ের, এলাকায় পুলিশ পিকেট। রবিবার সকালে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে শালিমার কোল ডিপো এলাকা। দুষ্কৃতীদের মারে জখম হন এক ট্রাক চালক। কেন পরিবহন ব্যবসায়ী প্রদীপ তিওয়ারির অফিসে হামলা চালালো দুষ্কৃতীরা? অশান্তির নেপথ্যে উঠে আসছে 2 বছর আগের খুনের ঘটনা। 2015 এপ্রিলে আগুন জ্বলেছিল শালিমারে। পরিবহন সংক্রান্ত ব্যবসার জেরে খুন হয়েছিল এখানকার পুরপিতা বিনয় সিং এর ভাই ভীম সিং। এই ঘটনার পর যে অভিযোগের আঙুল উঠেছিল, এখানকার আরেক তৃণমূল কংগ্রেস কর্মী প্রদীপ তিওয়ারি তার ভাইয়েরা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। সিআইডি এই ঘটনা তদন্তভার তুলে নেবার পর 3 জনকে গ্রেপ্তারও করে। প্রদীপ তিওয়ারির 3 ভাই, অনুপ তিওয়ারি, অজয় তিওয়ারি আর পরিতোষ তিওয়ারি। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ। অজয়ের নাম চার্জশিট থেকে বাদ পড়েছে আগেই। অনুপ আর পরিতোষ জামিনে মুক্ত। অভিযোগ, তাদের উপর প্রতিশোধ নিতেই রবিবারের হামলা। বিনয় সিং কাউন্সিলর, তার মানে গুন্ডা বাহিনী জান থেকে মারার ওনাদের একটা প্রয়াস চলছে। সেই আছে কি ওরা 9টা সাড়ে 9টা আজকে আসবার প্রায় 9টার সময় পর ঢুকে যায়, আর ওরা এই প্ল্যানিং করে ঢুকেছে কি মেরে দেবে, পায়নি। যদিও বিনয় সিং এই ঘটনার কথা অস্বীকার করেছেন, তবে আজকে সকালে তার অনুগামীরাই এই আরকেটিসি প্রদীপ তিওয়ারির অফিসেই সুপরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে একজন অমিত সিং, অন্যজন দামোদর সিং। শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় যথেষ্টই উদ্বেগের মধ্যে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা। 24 ঘন্টার জন্য অমিত গোস্বামীর সঙ্গে দেবব্রত ঘোষ, হাওড়া।